আসসালামু আলাইকুম, আমি সিফাত আছি আপনাদের সাথে। আর আজকে পোকো F5 প্রো এই স্মার্টফোনটি নিয়ে কথা বলবো। এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং এই স্মার্টফোনটি বাংলাদেশে কত টাকা দামে পাওয়া যায়, এছাড়া এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে, এইসব বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টে যদি এই স্মার্টফোনটির ডিজাইনের কথা বলি, তাহলে আমি প্রথমে এই স্মার্টফোনটি দেখে একদম অবাক হয়ে গিয়েছিলাম। কজ এই জায়গায় রেডমি K60 এর রিব্র্যান্ডেড ভার্সন নিয়ে এসেছে পোকো। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে গ্লাস, তার ঠিক উপরেই থাকছে একটি ক্যামেরা বাম্প, যার মধ্যে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল, আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। আর এই জায়গায় থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট, তবে এই জায়গায় থাকছে না কিন্তু কোনো মাইক্রো এসডি কার্ডের স্লট। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট প্রায় 204 গ্রামের মতো এবং থিকনেস 8.6 মিলিমিটার। তো 8.6 মিলিমিটার থিকনেস হওয়ায় ফোনটি যথেষ্টই মোটা বলা যায়। তবে এই জায়গায় বেশ বড়সড় ব্যাটারি ব্যবহার করেছে পোকো। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চের একটি 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1480x3200 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 526 পিপিআই এবং এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 87.5%। তো একদম বেজেললেসই বলা যায় এই ডিসপ্লেটিকে। এছাড়া এই ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, আর এই ডিসপ্লেটির ফিচার্স হিসেবে থাকছে 68 বিলিয়ন কালার্সের সাপোর্ট, ডলবি ভিশন, HDR10+ এবং সর্বোচ্চ 1400 নিটসের পিক ব্রাইটনেস। তো যেহেতু এটা একটি অ্যামোলেড ডিসপ্লে আর সাথে তো 120 হার্জের রিফ্রেশটা থাকছেই, সেহেতু কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে গেমিংও মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। আর এই জায়গায় থাকছে 526 পিপিআই, যার ফলে শার্পনেস অনেকটাই ভালো পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। এছাড়া 2K ডিসপ্লে হওয়ায় কন্টেন্ট ওয়াচিংয়ে আপনাকে নতুন মাত্রা দিবে এই ডিসপ্লেটি। তো ওভারঅল ডিসপ্লেটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে দাম বিবেচনায়। আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই ডিসপ্লেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো এই জায়গায় কি দেখে যে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর দিল আমার বুঝে আসে না। এই জায়গায় অবশ্যই একটি 8 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দিলে বেশ ভালোই ম্যাক্রো ফটোগ্রাফি পাওয়া যেত। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরটি দিয়ে তেমন আহামরি লেভেলের ম্যাক্রো ফটোগ্রাফি পাওয়া যাবে না। তবে এই জায়গায় ফোনটির মেইন ক্যামেরা দিয়ে বেশ ভালোই ছবি তোলা যায় ডে লাইটের পাশাপাশি লো লাইটেও। আপনারা তো নিশ্চয়ই জানেন পোকোর ফোনগুলোর ক্যামেরা অ্যালগোরিদম তেমন ভালো না, তারপর এই জায়গায় বেশ ভালোই আউটপুট দিচ্ছিল ফোনটির মেইন ক্যামেরা। এছাড়া আলট্রা ওয়াইড সেন্সরটি দিয়ে বেশ ভালোই ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। ফোনটির মেইন ক্যামেরার ছবি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে, তবে এই জায়গায় ফোনটির দামও কিন্তু অনেকটা বেশি, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 8K 24 FPS এ, তবে এই জায়গায় 4K তে ভিডিও রেকর্ড করলেই সর্বোচ্চ 60 FPS পর্যন্ত পাওয়া যাবে। আর এই স্মার্টফোনটির ভিডিওতে থাকছে জাইরো EIS এর সাপোর্ট, যার ফলে ভিডিওগ্রাফিতে অনেকটাই ভালো স্টেবিলিটি থাকবে। ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটি দিয়েও ডেলাইটের পাশাপাশি লো লাইটও মারাত্মক লেভেলের সেলফি তোলা যায়। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p অন 20 FPS এ। তো এই জায়গায় ক্যামেরা সেটআপটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে দাম বিবেচনায়। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন MIUI 14। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন অন, যেটা কিনা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টা-কোর প্রসেসর। আর এই প্রসেসরটির ক্লক স্পিড 3.0 GHz কর্টেক্স A710 এবং গ্রাফিক সেশনকে পাওয়ার করছে Adreno 730। ফোনটির দাম বিবেচনায় মারাত্মক লেভেলের এই জায়গায় চিপসেট ব্যবহার করেছে, তবে MIUI এর কিছুটা বাগের কারণে অনেকের কাছেই এই ফোনগুলো ভালো মনে হবে না। তবে যদি কেউ রিস্ক নিয়ে কিনে তাহলে অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি। ফোনটি দ্বারা গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 সহ জিনচিন ইম্প্যাক্টের মতো গেম অনায়াসে প্লে করা যাবে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই। এছাড়া রেগুলার ইউসেজে আমরা যে সকল ভারী ভারী অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি তা অনায়াসে রান করা যাবে কোনো প্রকার ল্যাগ বা স্টাটারিং ছাড়াই। ফোনটি থাকছে দুইটি ভেরিয়েন্টে, 8GB 256GB এবং 12GB 512GB। এছাড়া এই জায়গায় স্টোরেজ টাইপ হিসাবে থাকছে UFS 3.1। তো এই স্মার্টফোনটির দামের কথা বলতে গেলে বাংলাদেশে আনঅফিসিয়ালি অ্যারাউন্ড 50,000 টাকার
পাশাপাশি পেয়ে যাবেন এই স্মার্টফোন। এই জায়গায় 50,000 টাকা বাজেট সেগমেন্টে মারাত্মক লেভেলের পারফরমেন্স দিবে এই স্মার্টফোনটি। তবে সামনের আপডেটে ফোনটি ভালো থাকবে কিনা নষ্ট হয়ে যাবে তার কোনো গ্যারান্টি থাকছে না এই জায়গায়। ফোনটি যথেষ্ট মোটা হওয়া সত্ত্বেও ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5160 mAh এর ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারাও একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর যারা কিনা বেসিক ইউজ করবেন মানে নর্মাল ইউজ করবেন তারা অনায়াসে 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। ফোনটিতে চার্জার হিসেবে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা দিয়ে ফোনটি 50% চার্জ করতে অ্যারাউন্ড 15 মিনিটের মতো সময় লাগতে পারে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। এছাড়া জাইরো ইআইএস প্রক্সিমিটি সেন্সর সহ সকল সেন্সরসই অ্যাভেলেবেল থাকছে এই ফোনটিতে। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে এই জায়গায় 5Gর প্রায় 13টা ব্যান্ডের সাপোর্ট রয়েছে। এছাড়া ওয়াইফাই ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.3, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট এগুলো তো থাকছেই। অলরাইট, এবার যদি এই স্মার্টফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে বাজেট বিবেচনায় একটি গুড প্যাকেজ বলা যায় এই স্মার্টফোনটিকে। তো এই ছিল পোকো F5 Pro এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।